বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয় এই প্রতিপাদ্য বিষয়ে ফেনীতে আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা হিজবুত তৌহিদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজমাইন ফেরদৌস ও আনিসা বিনতে আফসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আন্তর্জাতিক মহলে পরিকল্পিতভাবে এই দেশকে সাম্প্রদায়িক, উগ্রবাদী, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। সাম্রাজ্যবাদীরা ঐক্যবদ্ধভাবে এই ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে। এদিকে আমরা নিজেরা বিভিন্ন দল মতে বিভক্ত হয়ে আছি। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় এখনও সংসদ ভবনে বসে ১৯৭১ সাল নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক চলে। মুক্তির পথ তুলে ধরে তিনি বলেন, আল্লাহর বিধান সিরাতুল মুস্তাকিম অনুসরণ করলে এই পরিস্থিতি থেকে জাতি রক্ষা পাবে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার দেয়া বিধানই যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি থেকে মুক্তি দিতে পারে। ফেনী জেলা হিজবুত তৌহিদের সভাপতি আব্দুল ওয়াহেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুর আলম, কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা, ফেনী জেলা সাধারণ সম্পাদক নুরুল আলম, ফেনী সদর থানার সভাপতি একরামুল হক ভূঁইয়া, ফুলগাজী থানার সভাপতি মঞ্জুরুল আলম, ছাগলনাইয়া থানার সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।